রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি রাধারানীর আশীর্বাদে, গপ্পু সোনার আশীর্বাদে, লাড্ডু সোনার আশীর্বাদে খুব খুব ভালো আছো তোমরা। আমিও খুব ভালো আছি। আজ তোমাদেরকে শ্রীমদ্ ভাগবত গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগের 14তম শ্লোক পাঠ করে শোনাব। 14তম শ্লোক। দৈবিহি এষা গুণময়ী মম মায়া দেবরতয়া মাম এইব যে প্রপদ্যন্তে মায়াময়ী তাম তরন্তি। তে গীতার গানে ছিল প্রভুপাদ লিখলেন, অতএব গুণময়ী আমার যে মায়া বহিরঙ্গা শক্তি, সেই অতি দূরতয়া সে মায়ার হাত হতে যদি মুক্তি চায় আমার চরণে সেই প্রপত্তি করায়। অর্থাৎ আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দূরতিক্রমণীয়া, কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারেন। পরমেশ্বর ভগবান অনন্ত দিব্য শক্তির অধীশ্বর, সেই শক্তিরাজই দিব্যগুণ সম্পন্ন। যদিও জীব তার সেই শক্তি সম্ভূত এবং তাই দিব্য, কিন্তু জড়া শক্তির সংস্পর্শে আসার ফলে তাদের সেই প্রকৃত দিব্য স্বরূপ আচ্ছাদিত হয়ে পড়েছে। এভাবেই জড়া শক্তির প্রভাবে আচ্ছাদিত হওয়ার ফলে জীব তার বন্ধন থেকে মুক্ত হতে পারে না। পূর্বেই বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের থেকে উদ্ভূত হওয়ার ফলে চিন্ময় পরাশক্তি এবং জড় অপরাশক্তি উভয়ই নিত্য। জীব ভগবানের নিত্য পরাশক্তির অংশ, কিন্তু অপরা প্রকৃতি বা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ার ফলে তার মোহ নিত্য। তাই জড় জগতের বন্ধনে আবদ্ধ জীবকে বলা হয় নিত্যবদ্ধ। জড় জগতের সময়ের হিসাবে কেউ বলতে পারে না জীব কবে বদ্ধ অবস্থা প্রাপ্ত হয়েছে। তাই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া তার পক্ষে অত্যন্ত কঠিন। জড়া প্রকৃতি যদিও ভগবানের অনুৎকৃষ্টা শক্তি, তবুও পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার দ্বারা পরিচালিত হবার ফলে ভগবানের উৎকৃষ্ট শক্তি জীব তাকে অতিক্রম করতে পারে না বা তার প্রভাব থেকে মুক্ত হতে পারে না। অনুৎকৃষ্টা জড়া শক্তি বা মায়াকে ভগবান এখানে দৈবী বলে অভিহিত করেছেন, কেননা তা ভগবানের সঙ্গে সম্পর্কিত। ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা পরিচালিত হওয়ার ফলে এই অপরা প্রকৃতির নিকৃষ্ট হওয়া সত্ত্বেও অদ্ভুতভাবে সৃষ্টি এবং বিনাশের কাজ করে চলেছে। এই সম্বন্ধে বেদে বলা হয়েছে, মায়া যদিও মিথ্যা অথবা অনিত্য, তবুও মায়ার অন্তরালে রয়েছেন পরম জাদুকর পরম পুরুষ ভগবান, যিনি হচ্ছেন মহেশ্বর পরম নিয়ন্তা। গুণ শব্দের অর্থ হচ্ছে রজ্জু। এর থেকে বোঝা যায় যে মায়া এ সমস্ত রজ্জুর দ্বারা বদ্ধ জীবকে দৃঢ়ভাবে বেঁধে রেখেছে। যে মানুষের হাত পা দড়ি দিয়ে বাঁধা, সে নিজে মুক্ত হবে কেমন করে? মুক্ত হতে হলে তাকে এমন কারো সাহায্য নিতে হয় যিনি নিজে মুক্ত, কারণ যে নিজেই বদ্ধ সে কাউকে মুক্ত করতে পারে না। অর্থাৎ মুক্ত পুরুষেরাই কেবল অপরকে মুক্ত করতে পারেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবী কেবল বদ্ধ জীবকে জড়োয়া বন্ধন থেকে মুক্ত করতে পারেন। এই ধরনের পরম সাহায্য ব্যতীত জড়া প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা এই মুক্তির পরম সহায়ক হতে পারে। শ্রীকৃষ্ণ হচ্ছেন মায়া শক্তির অধীশ্বর। তাই তিনি যখন এই অলঙ্ঘনীয় মায়াকে আদেশ দেন কাউকে মুক্ত করে দিতে, মায়া তৎক্ষণাৎ তার সেই আদেশ পালন করেন। জীব হচ্ছেন ভগবানের সন্তান, তাই জীব যখন ভগবানের শরণাগত হয় তখন ভগবান তার অহৈতুকী করুণাবশে পিতৃবৎ স্নেহে তাকে মুক্ত করতে মনস্থ করেন এবং তিনি তখন মায়াকে আদেশ দেন তাকে মুক্ত করে দিতে। তাই ভগবানের চরণ কমলের শরণাগত হওয়াটাই হচ্ছে কঠোর জড়া প্রকৃতির কবল থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায়।
এই সম্বন্ধে বেদে বলেছে যে শ্রীকৃষ্ণকে জানার মাধ্যমে কেবল জড় বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। স্বয়ং মহাদেব স্বীকার করেন যে বিষ্ণুর কৃপার ফলে কেবল মুক্তি লাভ করা যায়। তিনি বলেছেন ভগবান শ্রী বিষ্ণুই যে সকলের মুক্তিদাতা, সেই সম্বন্ধে কোনো সংশয় নেই। রাধে রাধে। তোমরা শ্রীকৃষ্ণের শরণাপন্ন হও, সকলেই তোমরা মুক্তি পাবে। আজ এখানেই রাখছি, আবার অন্যদিন পাঠ করে শোনাবো। গীতা মাহাত্ম্য এখন পাঠ করব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। গীতা মে পরম বিদ্যা ব্রহ্মরূপণ সংশয় অর্ধমাত্রাক্ষরা নিত্যমনির্বাচ্য পদার্থিকা গীতা নামানি বক্ষামি গুজ্জানি শ্রীণু পাণ্ডবে তৈ কীর্তনাথ সর্ব পাপানি বিলয়ং জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্য পতিব্রত ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যাত্রী সন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতা আনন্দ ভবিনী ভ্রান্ত নাশিনী বেজোচ্চৈ পরানন্দ তত্তান্ত জ্ঞান মঞ্জুরি ইত্যেতানি নপজপে নিত্যং নরো নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমং পদম। অর্থাৎ গীতাই আমার শ্রেষ্ঠ বিদ্যা, ইহাই ব্রহ্মবিদ্যা। সন্দেহ নাই, গীতাই অর্ধমাত্রা, ইহাই শ্রেষ্ঠ বিদ্যা, ইহাই অনির্বচনীয়, যাহা বুঝাইয়া বলা যায় না এমন পদ। হে অর্জুন, গীতার কয়েকটি গোপনীয় নাম শোনো। এই নামগুলি কীর্তন করিলে তৎক্ষণাৎ সকল পাপ দূর হইয়া যায়। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মবলি, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অর্ধমাত্রা, চিতা, আনন্দ ভগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরানন্দ, তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। গীতার এই নাম কয়টি যিনি মন স্থির করিয়া জপ করিবেন, তিনি সর্বদাই জ্ঞানে সিদ্ধি লাভ করিবেন এবং মৃত্যুর পরে পরম পদ লাভ করিবেন। রাধে রাধে। বন্ধুরা, তোমরা এই কটা নামও সদা সর্বদা জপ করতে পারো, এতেও মুক্তি পাওয়া যায়। রাধে রাধে। সকলে ভালো থেকো। রাধে রাধে।